কিছু পার্ক মাঠ শেখ হাসিনা তার পরিবারের নামে এবং তার আত্মীয় স্বজনের ক্লাবের নামে কিন্তু অ্যালোকেশন করেছে। আমি এগুলো অলরেডি উদ্ধার করে তাদের নাম পরিবর্তন করে স্থানীয় নামে, যেরকম চেয়ারম্যান বাড়ির মাঠ ছিল হাসিনার নাতির নামে, হ্যাঁ সেটা আমরা পরিবর্তন করেছি। 17 বছর আমার যে স্ট্রাগলটা ছিল যে হাসিনার এই নতজানন নীতি ইন্ডিয়ার সাথে, সেখানে তিস্তা নিয়ে এবং ট্রান্স বর্ডারি ওয়াটার নিয়ে বাংলাদেশে কিন্তু নদী নিয়ে যারা কথা বলছেন কেউ কথা বলতো না, সেটা একাই আমি আসলে লড়াইটা করেছি। দ্বিতীয় হচ্ছে যে বাংলাদেশের নদীগুলো নিয়ে এবং এই পানি জলাভূমি নিয়ে যে সংগ্রাম, সেটা মানে বাংলাদেশের পরিবেশ আন্দোলনকে আওয়ামী লীগ এমনভাবে রূপান্তরিত করতো যে লোকজন মনে করতো যে বাংলাদেশের সকল পরিবেশ হাসিনাই তৈরি করে, গাছ থেকে শুরু করে ট্রান্সফরমেশন তারাই করেছে। তো তার বিরুদ্ধে একমাত্র আমিই কথা বলতাম এবং কথা বলেছি এবং নির্যাতিত হয়েছি, কিন্তু দমে যাই না। সেখানে আমরা কাজ করতে গিয়ে আমরা পলিটিক্যালি কোনো বায়াসনেস আমাদের মধ্যে নাই। তো সেক্ষেত্রে আমরা যখন স্টেপ নিব তখন স্বাভাবিকভাবে আমাদের ছুরিটি আনবায়াস ভাবে শুধু ন্যায়ের পক্ষেই থাকবে। তো সেক্ষেত্রে অনেক কাজ করলে ভুল হয়, আবার কাজ না করলে কোনো পরিবর্তন হয় না। ঢাকার দায়িত্ব যেহেতু আমাকে দেওয়া হয়েছে, সেখানে আমি এটুকু বলতে পারি আপনাদের সন্তান হিসেবে এরকম কিছু করতে চাই আমরা সকলে মিলে, একা আমার পক্ষে করা সম্ভব না। ঢাকার কিছু সিরিয়াস সমস্যা আছে, সেই সমস্যাগুলো হয়তো বা আমি আমার হাত দিয়ে এক কিছু সমাধান করে দিতে পারবো। একটা এক্সাম্পল দিতে চাই, এই যে তেজগাঁয়ে যে ট্রাক স্ট্যান্ড নিয়ে গত 15 বছরের যে ক্রাইসিসটি আছে, আনিসুল হক সাহেব চেষ্টা করেছিলেন শুধুমাত্র রাস্তাটা বের করে দেওয়ার জন্য, আমি যেন উনি যেন যেতে পারে, সেটা নিয়ে তো উনি আক্রমণের শিকার হয়েছিলেন। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। আমি আজকে 2.5 মাস হলো অন্যান্য উপদেষ্টাদেরকে সাপোর্ট নিয়ে আমি কিন্তু এই তেজগাঁয়ের এই ট্রাক স্ট্যান্ডের একটা পার্মানেন্ট সমাধান আমরা করে দিচ্ছি। সুতরাং আপনারা বলতে পারবেন যে আপনাদের লক্ষ্মীপুরের সন্তানদের হাত দিয়ে কাজটা হয়েছে, এতটুকু বলতে পারবেন। আমরা পার্মানেন্টলি পাশেই বিডিসিএল এর জায়গা আছে, সেই জায়গাটি এই কি বলে মহম্মদ সাহেব সম্মানিত উপদেষ্টা এবং হচ্ছে ফয়েজ সাহেব, তাদেরকে যখন গিয়ে বললাম যে ভাই আমার জায়গাটা লাগবে দিয়ে দিতে হবে এনিহাউ, এবং 15 দিনের মাথায় তারা আমাদেরকে কিন্তু চিঠি দিয়ে দিয়েছে। এখন আমরা শুধু একটা এমওইউ করবো, আমরা এই ট্রাক স্ট্যান্ডটা এই জায়গার মধ্যে পার্মানেন্টলি দিয়ে দিতে পারবো। ঢাকার এরকম আরো অনেক ক্রাইসিস আছে, যে 60 ফিট রোড মিরপুরে, এটা শেষ মাথায় গিয়ে কিন্তু আর যাওয়া যায় না, খেয়াল করেছেন। এটা আমরা আশা করতেছি ডিসেম্বরের আগে রাস্তাটা খুলে দিতে পারবো। যে দুটো বিল্ডিং আছে এগুলো আমরা এক সাইড করে ভেঙে কিনে নিয়ে আমরা এটা করতে পারবো, সেই ফাইল আমি খুলে ফেলেছি, সেটারও সমাধান হবে। আমি 20 দিনের মাথায় আপনারা খেয়াল করেছেন যে মিরপুর ডিওএইচএস থেকে উত্তরে যাওয়ার যে রাস্তাটা ছিল, এটা তো ক্যান্টনমেন্ট ওয়াকার জেনারেল ওয়াকারের অনুমতি ছাড়া এটা করা অসম্ভব ছিল, বিশেষ করে ক্যান্টনমেন্ট বোর্ডের অনুমতি ছাড়া। আমি একজন ডিপ্লোমেসি করে আমি অনুমতি নিয়ে যাই, রাস্তাটা 20 দিনের মধ্যে করেছি। হ্যাঁ, এরকম আরো অনেকগুলো কাজ আমরা চেষ্টা করছি করার জন্য। এই কাজগুলো করতে গিয়ে সবচেয়ে বেশি সহায়তা যেগুলো পাচ্ছি আমরা এই মুহূর্তে, রাজনৈতিক দল যারা আছে তাদের অনেক সহায়তা কিন্তু আমরা পাচ্ছি, এবং এটা খুবই গুরুত্বপূর্ণ যে আমরা বিএনপির সহায়তা পাচ্ছি, অন্য এনসিপি সহায়তা পাচ্ছি, সাথে সাথে অন্যান্য যে রাজনৈতিক দল যারা আছে তারা কিন্তু উইলিংলি এসে বলতেছে যে বলেন আমরা কিভাবে কাজটা করতে পারি। সুতরাং ঢাকার পুরো ট্রান্সফরমেশনের ক্ষেত্রে আরেকটি বড় সমস্যা হচ্ছে যে সিটি কর্পোরেশনের মাত্র 25টি পার্ক এবং মাঠ আছে, এর মধ্যে কিছু পার্ক মাঠ শেখ হাসিনা তার পরিবারের নামে এবং তার আত্মীয় স্বজনের ক্লাবের নামে কিন্তু অ্যালোকেশন করেছে। আমি এগুলো অলরেডি উদ্ধার করে তাদের নাম পরিবর্তন করে স্থানীয় নামে, যেরকম চেয়ারম্যান বাড়ির মাঠ ছিল হাসিনার নাতির নামে, হ্যাঁ সেটা আমরা পরিবর্তন করেছি। সুতরাং সেরকম ভাবে চেষ্টা করছি 25টি মাঠ আছে, এটাকে 50টিতে রূপান্তরিত করার আমরা এই বছরে সেটা করতে পারবো। সুতরাং ঢাকার আরবান ক্রাইসিসের কিছু ফান্ডামেন্টাল জায়গায় আমরা পরিবর্তন আনার চেষ্টা করছি। তো সেই ক্ষেত্রে আমি মনে করি যে ঢাকাবাসী যেরকম আমাকে সাপোর্ট দিচ্ছে, তার আগে লক্ষ্মীপুরের লোকজন আমাকে তার সন্তান হিসেবে সবার আগে হাত উঠিয়ে দেবে। সুতরাং আমি যেখানে থেকে যাব, আমি তো সবসময় পাবলিকলি বলতে থাকি যে আমি এখানে থেকে গেছি, আমি আশা করব আপনারা আমাকে কাছ থেকে হোক দূর থেকে হোক আমাকে আপনাদের মানে সহায়তার যে শোল্ডার,
এবং সহায়তার যে হাত সেটা আগে বাড়িয়ে দিবেন, তাহলে আমরা এই কাজগুলো আরো ভালো মতো করতে পারবো। সুতরাং আপনাদের এই দোয়া চাই যেন নির্মোহভাবে কাজগুলো করতে পারি এবং যে সম্মান নিয়ে এখানে এসেছি সেই সম্মানটা নিয়ে যেন বিদায় নিতে পারি। আর কিছু দরকার নাই ভাই, টাকারও দরকার নাই, নামেরও দরকার নাই, যশেরও দরকার নাই। যে সম্মানটা নিয়ে এখানে এসেছি সেই সম্মান নিয়ে যেন আমরা ফেরত দিতে পারি।